হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে নবম রমজানের দিন, শুক্রবার। আজকে মুরগি দিয়ে খিচুড়ি রান্না করব। 3 কেজি মুরগি, 2.5 কেজি চাল, ডাল দিয়ে 3.25 কেজির মতন চাল, 2 কেজি ডাল, 3 পার মতন মুগ ডাল, মটরশুঁটি, তারপরে খেসারি ডাল, সব ডাল মিলাইয়া 3.25 কেজির মতন মুরগি, 3.25 কেজি কাটতে বাইছে যতটুকু হয়েছে। আজকে ভাবলাম আপনাদের সাথে রমজানের ইফতারিটা শেয়ার করি। ভাজা পোড়া তো প্রতিদিনই দেখেন, আজকে দেখাবো আপনাদের মুরগি দিয়ে খিচুড়ি। কিভাবে ব্রয়লার মুরগি দিয়ে খিচুড়ি রান্না করে, অনেক মজা করে, অনেক টেস্ট, কোনো ব্রয়লারের কোনো গন্ধই থাকবে না। এই যে দেখুন। আর আমাদের ভিডিওটা কোথাও একটু ভালো লাগলে সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন, সাথেই থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেন নাই তারা জলদি করে দিবেন। এই যে দেখুন, মুরগি আগে সুন্দর করে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি, আর চাল ডাল এই যে ধুয়ে নিচ্ছি সুন্দর করে, একবারে পরিষ্কার পানি যতক্ষণ না বেরিয়েছে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিছি। বেরোনোর পরে পরিষ্কার পানি যখন বেরোচ্ছে তখন ধোয়া শেষ। এই যে দেখুন, পেঁয়াজ ভেজে নিচ্ছি হালকা। খিচুড়ির পেঁয়াজ এত ভাজতে হয় না, হালকা একটু তেলটা গরম হয়েছে, গরম মশলা, দারচিনি, এলাচ, মানে যা যা মশলা আছে সব দিয়ে দিচ্ছি। দিয়ে মাংসটা কষিয়ে সরিয়ে রাখছি সাইড করে। সব কিছু দিয়ে দিচ্ছি এর ভিতরে, দিয়ে হলুদের গুঁড়া, আদা রসুন একসাথে পেস্ট করা, কাঁচামরিচ, তারপরে হচ্ছে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, সব কিছুর গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে দেব চালগুলা ঢেলে দেব। চাউলগুলা ঢেলে দেওয়ার পরে একটু চালটা হালকা ভাজা হবে। ভাজা হওয়ার পরে পরিমাণ মতো পানি দিলে খিচুড়িটা একবারে সুন্দর ঝরঝরা, একবারে নরমও না, একবারে শক্তও না, সুন্দর পারফেক্টভাবে হয়ে যাবে। এই যে একটু ভেজে নিয়ে পরিমাণ মতন পানি, যতটুকু চাল তার দ্বিগুণ পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে বড় পাতিলা তো, এই জন্য একটু গ্যাসে বলক আসতে একটু সময় লাগতেছে। তারপরে গরম পানি করে নিছি যাতে সহজে বলক এসে যায় জলদি। এই যে দেখুন, এখন সুন্দর করে লেড়ে একটু ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে চারিদিককার চাল ডাল সব একসাথে লেড়ে চেড়ে পানি দিয়ে দিছি। এখন ঢেকে দিব। ঢেকে দিলে বলক ওঠার পরে মাংসটা কষিয়ে রাখছি, মাংসটা ঢেলে দেব। বলক আসতেছে, এখন তো ভালোভাবে বলক আসে নাই। মটরশুঁটিগুলা দিয়ে দিচ্ছি। এই যে নতুন রাঁধুনি যারা একটু খেয়াল করে দেখলে সবাই পারবেন, আর এইভাবে রান্না করে খাবেন, দেখবেন খিচুড়িও চেটে পুটে সবাই খাবে, অনেক মজা হবে। এই যে এখন বলক এসে গেছে, গ্যাস কম, অনেক বড় পাতিলা, সব কিছু মিক্সড করে প্রায় 4.5 কেজি 5 কেজির মতন হয়ে গেছে। এই যে মাংসগুলা এখন মিক্সড করতেছি, ঢেলে দিয়ে সুন্দর করে দমে রেখে দেব। দমে আধা ঘন্টার মতন রেখে দেব, একবারে সব জায়গা পারফেক্ট হয়ে যাবে, উপরে নিচে সব জায়গা সুন্দর মতন হয়ে যাবে। দেখছেন, অনেক সুন্দর। আর এই যে সবাই এখন খাবে, বেড়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে কালারটা। আজকের মতন এতটুকু। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।